খালি আমরা তিনটা জাল আছি আর আমার শাশুড়ি আছে আর আমাকে পৃথিবীতে আর কেউ নাই। মসজিদের মধ্যে ঢুকা তেল বাইরে কবাই মাইরা লাগছে কোনো দুই বাইর কোনো চেহারা নাই কা এই জনের আগে হাতে পার রকম সব পেটটা লাগছে চেয়ারম্যান বাড়ির লোকের হইছে এই জন্য এই যখন এই জন্য নতুন চেয়ারম্যান যে জয়নাল বলছে বাড়ির সবাই ওই যে কেন করছে কেন করছে এই কারণে একটা ব্যবসার লিগে একটা ইয়া ছিল যে যাদের ব্যবসা ছিল এর লিগে এই দলাদলি কইরা আল্লাহ দুইজন মসজিদের মধ্যে হালেন না এরা তিনটা ভাই এই আগে কোনো বোন নাই এরা তেন পাইছেন আমার শ্বশুর আছে শ্বশুরও মারা গেছে অনেক খালি আমরা তিনটা জাল আছি আর আমার শাশুড়ি আছে আর আমাকে পৃথিবীতে যেমন কেউ কেউ তেমন আসলে মগুর দেওয়ারই সিদ্ধান্ত করা হয়েছে। এক ঢিলে 3 পাখি শিকার করে ফেলেছেন আর এই পাখি শিকারের পর চলছে নতুন আলোচনা। দাবি করা হচ্ছে যে এই কর্ম কিভাবে করলেন। যাই হোক, আজকে সকালে আরো একটা বিজয়ের খবর, একটা পাল্টা জবাব দিয়েছে আজকে আমাদের। এই মুহূর্তে তারা কতটুকু প্রযুক্তিগত দিক থেকে সক্ষমতা অর্জন করেছে। দর্শক, আর কোনো উপায় না পেয়ে, আর কোনো রাস্তা না পেয়ে ডক্টর ইউনূস সরকার অবশেষে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। এবার বিজয় আসবেই, ডক্টর ইউনূসকে কেউ ব্যর্থ করতে পারবে না। বা অনেকেই প্রশ্ন তুলছেন এখন যে ওনাদের যে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আছেন তারেক রহমান সাহেব, উনি যে লন্ডনে আছেন, উনি টাকা কোথায় পাচ্ছেন? উনি কোনো চাকরি করছেন? অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে একটা ছায়া সরকার গঠন করে ওয়াকারুজ্জামান কর চালাচ্ছে এবং সেখানে সে সর্বোচ্চ ক্ষমতা ধরে রেখে জনগণের চোখে তুলে দিচ্ছে। এই 626 জন বাংলাদেশে থেকে তাদের লিস্ট এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয় না। সেটা প্রধান এই সাহস কোথায় পাচ্ছে? জামাতের সাথে বেহেশতে নিতে চাইলেও আল্লাহর কাছে বলবেন ওই বেহেশতে আমি জামাতের সাথে যেতে চাই না, কথাটি বলেছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব। কিন্তু সেই কাদের সিদ্দিকী সাহেবকে আল্লাহ পাক দুনিয়াতেই সাক্ষাতের ব্যবস্থা করলেন জামাতের ইফতার মাহফিলে। বেহেশত তো আরো অনেক দেরি সংবাদ। পুলিশ হেফাজতে যে মেজে কাজ করছে আসিয়া, ছাত্ররা আত্মনাদ করতেছে রাজু চত্বরে। খালি আমরা তিনটা জাল আছি আর আমার শাশুড়ি আছে আর আমাকে পৃথিবীতে আর কেউ নাই। মসজিদের মধ্যে ঢুকা তেল বাইরে কবাই মাইরা লাগছে কোনো দুই বাইর কোনো চেহারা নাই কা এই জনের আগে হাতে পার রকম সব পেটটা লাগছে চেয়ারম্যান বাড়ির লোকের হইছে এই জন্য এই যখন এই যে নতুন চেয়ারম্যান যে জয়নাল বলছে বাড়ির সবাই ওই যে কেন করছে কেন করছে এই কারণে একটা ব্যবসার লিগে একটা ইয়া ছিল যে যাদের ব্যবসা ছিল এর লিগে এই দলাদলি কইরা আল্লাহ দুইজন মসজিদের মধ্যে হালেন না এরা তিনটা ভাই এই আগে কোনো বোন নাই এরা তেন পাইছেন আমার শ্বশুর আছে শ্বশুরও মারা গেছে অনেক খালি আমরা তিনটা জাল আছি আর আমার শাশুড়ি আছে আর আমাকে পৃথিবীতে আর কেউ নাই। মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে যে নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই মসজিদের সামনে থেকেই আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এখানে পুলিশ সদস্যরা এই মুহূর্তে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত আমাদের কাছে যেই খবর রয়েছে যে এই ঘটনায় 2 ভাই সহ মোট 3 জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এলাকায় কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি, বালুর ব্যবসা স্থানীয়দের যেই আধিপত্যের লড়াই, সেই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা বা এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। সকালবেলা তারাই মোটর বাজার থেকে একসাথে গেছে বাবনাতলা হয়ে একসাথে যাইয়া সাইকেলের বাড়ি হঠাৎ করে উৎখাত করার পরিকল্পনা করছে। এই পরিকল্পনা আজকে অনেক দিন ধরে চলতেছে, এতদিন পারে নাই। আজ 4 দিন আগে ঢুকছিল, তারা চেষ্টা করছে থামানোর, তখন ঢুকতে পারে নাই। আজকে ঢুকতে সাইকেল সাথে মার্ডার করে ফেলাইলো তার মেজো বাইরে আর ওই যে তার বড় বাইরে। লাশগুলো কোথায় আছে? লাশগুলো তাদের বাড়িতে দুজনের লাশ আছে আর একজনের ঢাকা পাঠাইলাম, আপনারা তো দেখলেন। তার এগুলা আমরা সঠিক বিচার চাই, আমরা জানি সঠিক বিচার পাই, সেই দিকে সবাই সহযোগিতা করবে। ওই দলের মূল কে ছিল? এই দলের মূল ছিল শাহজাহান। আমরা হ্যাঁ বুঝ না, আমরা কিছু না ভাই, আমার গোটা পুলিশ না হে ফলে তোরে শেষে সারা থেকে ইট থেকে সারা থেকে আর 3 ভাই মসজিদে ঢুকছে, মসজিদে যাইয়া এহেন্দা ওরছে চেনে নাই তা আমাকে বাড়ি চেনে নাই, আমাকে বাড়ি দেখানি ফর্মেলে পালা আছিল 3টা, এরপরে যে দলি হল আছে না ওটি পালা আছিল 3টা, চুলার পালা আছিল 3টা, সব ধরে দিচ্ছে। পাখের ঘর আছিল 3টা, সব ধরে দিচ্ছে। দেন হেস মাসে ওই পাশে গরু লেগা 2টা চালু দিয়েছি, সেও ধরে দিচ্ছে। খালি পানি টানি পেয়েছি বালতি করে বলে তুমি সবাই না। আনুমানিক কত লোকজন আসছিল হামলা চালাইলো? আমার পাশে 200 মানুষ আছে। আজ সকাল থেকেই এই প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া এবং দেশীয় যে অস্ত্র রয়েছে সেই অস্ত্র নিয়ে
হামলার ঘটনা ঘটে এবং হামলার এক পর্যায়ে সাইফুল সর্দার এবং তার ভাইয়েরা কিন্তু এই পিছনে যে মসজিদটি রয়েছে সেই মসজিদটিতে তারা প্রাণ বাঁচাতে আশ্রয় নেয় এবং এক পর্যায়ে এসে তাদের যেই প্রতিপক্ষ গ্রুপ সেই প্রতিপক্ষের লোকজন এসে কিন্তু এই মসজিদের দরজা ভেঙেই তাদের মসজিদের ভিতরেই কুপিয়ে তারা হত্যা নিশ্চিত করে এবং কয়েকজনকে আহত করে বলে আমরা জানতে পেরেছি। এবং এই ঘটনার প্রেক্ষিতে প্রথম যেই তারা দুই ভাই অর্থাৎ সাইফুল সহ তার দুই ভাই নিহত হয় এবং তার আরেক ভাই সহ আরও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা খবর আমরা পাই এবং পরবর্তীতে আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি পলাশ নামের আরও একজন কিন্তু এই ঘটনায় নিহত হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় থমথমে পরিস্থিতি এখনও বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং এই স্থানীয় যেই সকল মানুষ রয়েছে তাদের ভিতরে কিন্তু চরম আতঙ্ক বিরাজ করছে। শুধুমাত্র হত্যাকাণ্ড নয়, এখানে আমরা দেখতে পেয়েছি যে সাইফুল সর্দারের যে বাড়িঘর বা আশেপাশের যে বেশ কিছু বাড়িঘর কিন্তু অগ্নিসংযোগ ঘটানো হয়েছে এবং এখানে ইজি বাইক সহ বাড়ির যে মূল্যবান জিনিসপত্র পুরো একেবারে অঙ্গার হয়ে গিয়েছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে সেই আতঙ্ক নিরসনে এলাকায় কিন্তু আমরা অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর আমরা মোতায়েন হতে দেখেছি এবং এখন পর্যন্ত যেই কয়জন আহত রয়েছেন আহতদের মধ্যে এখনও দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা একাধিক সূত্রে নিশ্চিত হয়েছি। এ ব্যাপারে আমরা অলরেডি দুজনকে গ্রেপ্তার করেছি এবং আমাদের গ্রেপ্তার প্রক্রিয়া এখনও চলমান আছে। আমরা গ্রেপ্তার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। মূলত আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তাদের ব্যবসা সংক্রান্ত বালুর ব্যবসা এবং অন্যান্য ইজারা ব্যবসা নিয়ে তাদের এই সংঘর্ষের সূত্রপাত হয়ে মূল সূত্রপাতটা এই ব্যবসা সংক্রান্ত বিষয়। এখন পর্যন্ত কয়জন মারা গেছে, কয়জন আহত আছে? এখনও পর্যন্ত আমরা দুইজন মারা যাওয়ার সংবাদ পেয়েছি, দুজন মারা গিয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। বর্তমান পরিস্থিতি এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে, কিন্তু আমরা সতর্ক অবস্থায় আছি। আমাদের একটা ডেপ্লয়মেন্ট এখানে আছে এবং আমরা অপরাধীদের ধরতে যারা হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে ধরার জন্য আমরা অভিযান চালিয়ে যাচ্ছি এবং এটা সেনাবাহিনী পুলিশ মিলে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি।